বাইতুল মুকাররমের খতিব সাহেব শ্রদ্ধা করি, সম্মান করি। ওনার এই মুখ দিয়া কেমনে বলল দুটি ঈদ ব্যতীত আর কোন ঈদ নাই, অথচ উনি মেম্বারের মধ্যে বইয়া ওনার জবান দিয়ে বলেছেন মুসলমান ইয়াউমুল জুম্মা গরিবের হজের সমতুল্য দিন। ইয়াউমুল জুম্মা এটা গরিবের হজের সমতুল্য দিন, গরিবের ঈদের দিন। যে জবান দিয়া বলছে মুসলমান শুনে নাও, তাহলে ঈদটা পাইল কই? হজ করতে যায় মানুষ। এ মুসলমান, জিলহজ মাসে রাসূলুল্লাহর রওজা জিয়ারতের জন্য হাজী ভাইয়েরা মদিনায় যায়, কিন্তু আব্দুল মালিক সাহেব মেম্বারে বইয়া উনি কেমনে বললেন এটা ইয়াউমুল জুম্মা? এই জুম্মার দিন তো গরিবের হজের সমতুল্য দিন। শুধু উনি নয়, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, কওমি অঙ্গন বলেন, সুন্নি জামাত বলেন, সব আলেমরা বলে ইয়াউমুল জুম্মা গরিবের হজের সমতুল্য দিন, গরিবের জন্য ঈদের দিন। জোরে জোরে বলেন না ঠিক কিনা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ। আজকে আমার দেশের সব আজকে কালাম দেখলাম ঈদে মিলাদের ঈদ মিলাদুন নবীর মুখে লাথি ছাটার বলছে 100 বার লাথি মারি, বড় কষ্ট হয়। এরা যদি জানতো ঈদ মানে কি আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আলেম সাহেব আগে কথা বলার আগে 100 বার গবেষণা করো, রিসার্চ করো, গবেষণা করে দেখো। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যদি না বানাইতো, তুমি নবীর অস্তিত্ব থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর খাতিরে তুমি আমার এই দুনিয়ার মধ্যে আমি তুমি আইলাম। ও যুবক, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। এখন মিলাদ না, একমাত্র আমার আল্লাহর কোন মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে, স্রষ্টার মিলাদ নাই। প্রমাণ করতে যায় আমি একটা ছোট্ট একটা দলিল দিই কোরআনুল কারীম থেকে। আমার সাথে বলেন সূরা ইখলাস, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুসলমান ওয়াহাব জুরি, নানির নাম হলো বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে। আমার নবীর মিলাদ আছে, কিন্তু আমার আল্লাহর আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, বংশ নাই। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে গোটা কুল কায়নাতের। জোরে বলেন ঠিক কিনা? কষ্টটা হলো মিলাদ শব্দের শাব্দিক অর্থ যদি জানতো হুজুর, জীবনে এটা নিয়ে ব্যঙ্গ করতো না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন। যে হুজুর বলছে মিলাদ মানি না, ওটারও মিলাদ আছে, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে, ওর বাড়ির মুরগিটারও মিলাদ আছে। আমার নবী তো দূরের কথা, আরে বেটা তোর তো তুই নিজে তোর মিলাদ আছে। মিলাদ নাই কার? এখানে যারা যারা আছেন মিলাদ নাই কার? হাত তোলেন। সবার মিলাদ মানতে পারে, নবীকে আফু করতে গায়েবী ভাবে পড়ছে? কথা বলেন না কেন?
আমার রসুল কি দুনিয়ার মধ্যে মা বাবা ছিল? রসুলের মা বাবা ছিল? ছিল। রসুলের মা বাবা ছিল? কথা কর না কেন? ছিল না? তার নবীর মিলাদ নাই? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, এটাকে নিয়ে এত বাড়াবাড়ি ঈদে মিলাদুন নবী মানে না? কি মানো না? ঈদ মানে আনন্দ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি ভালো একটা পোশাক কিনেছেন, খুশি না বেজার? রসুল আসছে, খুশি না বেজার? মাহফিল হচ্ছে, খুশি না বেজার? মাহফিল কমিটি ইদ্রিস ভাই দাওয়াত দিয়েছিল, কমিটির মানুষ, আমি যদি না আইতাম, খুশি না বেজার? বেজার হইতো। কমিটির লোকজন ইদ্রিসের ধরে পিটাই, বেটা দাওয়াত দিস নাই, বেটা মৃত্যু। আর আমার গালি তো বন্ডমলান, আসিস নেই কেন? এখন তো ভালোবাসছে, সকালবেলা হইতাম বন্ড। জোরে বলেন ঠিক কিনা? মাহফিল হইছে, রুহুল আমিন সিদ্দিকী আইছে, খুশি না বেজার? আমার নবী আইছে, বাতিলেরা খুশি হতে পারছে না, কারণ কি? কথা বল না। শয়তানু মানছে, শয়তানু মানছে নবীরে, কিন্তু এইটা এখন শয়তান, এইটা এখন শয়তান বলে। আরে ভাই, বড় কষ্ট। এই সমস্ত ধোঁকাবাজ পহেলা বৈশাখ মানতে পারতেছে, আপনার মন্দিরে পাহাড় দিকে এটা মানতে পারতেছে, আপনার এই যে আপনার কত আগস্ট, 5 আগস্ট, 5 আগস্টের পরে সিন্নি বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে, খাওয়া খাই করছে, খুব খুশি হয়েছে। নতুন একটা রাষ্ট্র পাইছে, খালি কি করছে? যদিও আমার ভাইয়েরা কেউ থেকে থাকেন ওই দলের লোক, কষ্ট পাবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। 5 আগস্ট কি করছেন? বিশাল কিছু করে ফেলছেন, এর জন্য অনেকে খুশি হন নাই? কথা বলেন না কেন? আপনারা সাকসেস হয়েছেন, সরকার পক্ষ হেঁটে গেছে, যারা সরকারি বিরোধী দল ছিলেন তারা জয়লাভ করছেন, একটা আনন্দের জোয়ার বইছে বাংলাদেশে। যারা বলেন ঠিক কিনা? বইছে কিনা? আচ্ছা, এতে কি আপনারা খুশি না বেজার? আর এই খুশি হইয়া কি করছে? খুশি হইয়া মূর্তিগুলো ভাঙছে, খুশি হইয়া মসজিদে আগুন দিছে, কথা বলেনি, মাজার গুলো ভাঙছে খুশির জ্বালায়। কিন্তু আমার নবী যে আসছে, এইটা উল্টা বেজার। আমার রাসূল আসছে, এটার জন্য তারা বেজার। এদেরকে কিভাবে বোঝাইবে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। তাহলে আমরা বুঝতে পারলাম, মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যতদিন বেঁচে আছি নবীর মিলাদ মানি, মানব, মানতে থাকবো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে নামায়, বলেন ওই বুঝি রে নবীজি মোর ডাকি। সকল সুখ সুরে ফেলে পাপী উম্মতি রে নিলেন কোলে তুলে। সারা জীবন কাঁদছেন নবী আমার উম্মতির মায়া। ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায়, বলেন ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি। সব কিছু ছেড়ে দিলেন নবীজি, কিচ্ছু চাই না, সুখের বিছনা, আরামায়েশ, সুন্দর খাদ্য। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন শুধু তাই না, ওয়া মায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। এই কথাগুলো শোনা পর
কোন মুনাফিকের চোখে পানি নেয় পারে কেন? রাসূল দুনিয়া আগমন করছে আপনার আমার জন্য, দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার আমার জন্য। সেই রাসূলকে যারা ভালোবাসতে পারলো না, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কেমন ভালোবাসবেন আমার নবীরে? ভালোবাসবেন। হুনাইনের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নাম ঘোষণা করলেন। একজন নয়, দুজন নয়, তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ। দুজন সাহাবী সামনে বসে আছেন, আর একজন সাহাবী আছেন হাজিরা নাই। রাসূল যে সাহাবী সামনে নাই, সেই সাহাবীটার নাম প্রথম লিখলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল নাম লিখতেছেন। রাসূলের ভালোবাসার কথা বলতে যে যুবকেরা আজকে যে ভালোবাসা, একটু বাবা বাতাসের ব্যবস্থা করো, যেটা বলতেছিলাম পাখা, এটা ফ্যানের ব্যবস্থা, ফ্যান নাই, একটা ফ্যান নিয়ে সব একটা ফ্যান নিয়ে আসো। যে কথা বলতেছিলাম যুবক বন্ধুরা আমার শুনে নাও। নবীজি চিঠি লিখলেন, চিঠির মধ্যে প্রথম বললেন আমার সাহাবীরা রে, আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে। যুবকেরা খুব খেয়াল, আগামী দিন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি সাহাবীদের নাম ঘোষণা করলাম। এক নম্বরে নামটা লিখলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই মুসলমান লিখে দিয়ে চিঠিখানা ছেড়ে দিলেন। আর যে যুদ্ধে তিনজন সেনাপতি আছে, এই যুদ্ধে নির্ঘাত দুজন মারা যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল যে যুদ্ধের ময়দানে সেনাপতির নাম দুজন ঘোষণা করছে, একজন মারা গেছে। তিনজন বললে দুজন মারা গেছে, পাঁচজন বললে চারজন মারা গেছে। কারণ এই যে ওই যুদ্ধের আমার রাসূল জানতেন। এখন মুনাফিকরা, অনেক মুনাফিকরা তোমরাই তো বলতেছো, ওয়াজ করতেছো, তাহলে রাসূল জানতো কেমনে যে তিনজন সেনাপতি দুজন মারা যাবে? এই জন্য আরেকজনের নাম রেখে গেছে। কয় রাসূল গায়েব জানে না, রাসূল এরা জানে না, আবার নিজেরাই ওয়াজ করতেছে যে নবীজি তিনজন সাহাবীর নাম বলছে দুজন মারা যাবে। বড় কষ্ট লাগে মাঝে মাঝে, নিজেদের ফতোয়ায় নিজেরাই ধরা পড়ে। কথা বুঝছেন? নিজেরাই ফতোয়া দেয়, নিজেরাই। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, নবী আমার ডাকতে পারেন। এদিকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহ করতে চলে গেছে। নবীজি চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, সাহাবীরা বলেন হুজুর নাম যারা ঘোষণা করলেন দুজন সামনে আছে, যে এক নাম্বার সেনাপতি সামনে নাই। বলে কোথায়? কে বিবাহ করতে গেছে। নবীজি চিঠি লিখলেন আমার হুযায়ফা রে, আগামীকাল সকাল বেলা যুদ্ধে যেতে হবে, হুনাইনের যুদ্ধে। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযায়ফা রে, তোমাকে যুদ্ধের এক নাম্বার সেনাপতি বানাইলাম, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিঠিখানা লিখিয়া নবী চিঠিখানা লিখিয়া আমার নবীজি একজনের কাছে দিলেন। দৌড়াইয়া ওই ব্যক্তি যে হুযায়ফারে ডাকতে বলে, হুযায়ফা রে, তোমাদের মধ্যে হুযায়ফাকে বলে বর হয়ে বসে আছে, ওনার বিয়ে আজকে বিয়ে হয়ে গেল। এই মাত্র বিয়ের আনুষ্ঠানিক সমস্ত কাজ শেষ। এখন একটু দুরূদ শরীফ হবে, দোয়া হবে, এরপরে বর জামাই একত্রিত করে দিবে, মেয়ে জামাই একত্রিত করে দিবে। এমন সময় চিঠিখানা হযরত হুযায়ফার হাতের মধ্যে আসলেন। হুযায়ফা চিঠিখানা পড়িয়া ডাকতে বলে, হুযায়ফা রে, আগামীকাল সকাল বেলা হুনাইনের যুদ্ধে যেতে হবে। আমি তোমার নাম এক নম্বরে ঘোষণা করেছি রে হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠিখানা চুমা দিয়া চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চিঠি পাইয়া হুযায়ফা মনে হচ্ছে আকাশের চাঁদ জনায়া গেছে। চিঠির একবার চুমা দিতেছে, একবার মাথার ভিতরে, একবার বুকের ভিতরে ধরতেছে। রাসূলের চিঠি, আমার নবীজির সাক্ষাৎ, নবী রাসূলুল্লাহ
একদম সিগনেচার করা চিঠি। আরে এই চিঠিটা কত দাম। হুযায়ফা লাফতে দাঁড়ায় বলেন, ডাক দেয়া হলো, উপস্থিত ভাইরা শোনো। সবাইকে বললেন, তোমরা শোনো, আমি যাইতেছি। বল, কোথায় যাও? বলে, আমার রাসূল ডাকছে, আমাকে আর একটা মিনিট সময় নাই। বলে, আমার আগামীকাল হুনানের যুদ্ধ, রাসূল আমার নাম 1 নম্বরে সেনাপতি ঘোষণা করেছে। সুতরাং যতটুকু সময় পাবো আমি রাসূলের সামনে বসবো। আমার নবীকে দেখে আমি প্রাণ জোড়াবো, আমার নবীকে দেখে আমার মন জোড়াবো। কারণ আমার নবী সারা পৃথিবী, তাম পৃথিবী যদি আমাকে দিয়া দেওয়া হয়, সারা পৃথিবী আমি চাই না আমার রাসূলুল্লাহর চরণ ধুলি চাই। ধরে বলেন মারহাবা। সারা পৃথিবী দিয়ে দাও, কোনো দুঃখ নাই, এসব চাই না, চাই রাসূলুল্লাহর ভালোবাসা। সাহাবীরা বলে, ও হুযায়ফা রে, এই মাত্র বিবাহ হলো, এখন দোয়া হবে, নতুন বিবি নিয়ে ঘরে যাবার। হুযায়ফা, তুমি কেন রওনা হয়ে গেলে? হুযায়ফা বলে, কোথায় নতুন বিবি, কোথায় বিবাহ? আমার রাসূলুল্লাহর কাছে পৃথিবীর কোনো কিছু, আমার কাছে কোনো কিছু এত দামি নয়। সারা পৃথিবী একদিকে, আমার রাসূল একদিকে। সুতরাং আমার রাসূলের চিঠি আমার কাছে আছে, আমি আর একটা বিন্দু দেরি করব না। হুযায়ফা দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দে বলে, হুযায়ফা রে, নতুন বিবাহ করলে বিবিটাকে একটু দেখে নাও। হুযায়ফা রে, সুন্দরী বউ, এই সুন্দরী বিবির একবার প্রাণ ভরে দেখো গো। হুযায়ফা বলে, না, পিছন দিকে ফিরার সময় নাই। রাসূলের কাছে চলে গেলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল আলামিন। গোলাম আপনার কদমের মধ্যে হাজির। আমার নবী কয়, হুযায়ফা রে, যুদ্ধের সরঞ্জাম গুছায় ফেলো, ফজরের নামাজ পড়ে রওনা হতে হবে যুদ্ধের ময়দানে, দেরি করা যাবে না। হুযায়ফা সব মালামাল গুছাইলেন, যুদ্ধের প্রস্তুতি নিতেছে। ফজরে আযান হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। হযরতে বেলাল মসজিদে আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ে গেল, রাসূলুল্লাহ ইমামতি করলেন, সুবহানাল্লাহ বলেন, আমার নবীজি ইমামতি করলেন। সাহাবীরা মুসল্লি সাজিয়া রাসূলের পিছনে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এমন সময় একখানা চিঠি আসিয়া হুযায়ফার হাতের মধ্যে পড়ল। একজন পথিকায় চিঠিখানা দিলেন। চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে, আমি তোমার সুন্দরী নারী, আমি তোমার সুন্দর বিবি। এই মহল্লার মধ্যে আমার মতো সুন্দরী নারী আর কেউ নাই রে। হুযায়ফা রে, সবেমাত্র গতকাল সন্ধ্যায় আমার বিবাহ হলো, রাত শেষ হয়ে গেল, স্বামীবিহীন একাকার রাতটা কাটাইলাম। একবারও আপনি আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখলাম না। হুযায়ফা রে, আপনাকে অনুরোধ করবে একটিবার। আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মধ্যে আর আমার বুঝতে বাকি নাই, আপনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি বিধবা হয়ে যাব, আমি বড় বিধবা নারী আপনার কাছে দাবি করব, একটিবার আপনি আমাকে দেখে যান, আমি যেন আপনার চেহারা খানা প্রাণ ভরে দেখতে পারি। ইয়াউমাল কিয়ামতের ময়দানে হুযায়ফা আপনার স্মৃতিগুলো নিয়ে উঠতে পারি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হুযায়ফা চিঠির মধ্যে উত্তর লিখে দিলেন, বিবি রে, বিবি, ও বিবি, রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকছে। পৃথিবীর বুকে কেউ আর পিছে থেকে আমার ফিরাইতে পারবে না। বিবি রে, ধৈর্য ধারণ করো, হয়তো ধৈর্য ধারণ করো বিবি রে, কারণ আখিরাতে তোমার সঙ্গে দেখা হবে, জান্নাতের মধ্যে দেখা হবে। এই দুনিয়ায় তুমি আমার দেখার আশা করো না। চিঠিখানা লিখে দিলেন। আবার চিঠিখানা বিবির হাতে যেয়ে পৌঁছলো। বিবি চিঠির মধ্যে লিখলেন, স্বামী রে, ও আমার স্বামী, আমি সুন্দরী নারী, একবার আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না, আপনি আমাকে দেখলেন না। আপনাকে প্রেম বিনোদন করব না, শুধু একটা বান আসবেন, আপনার চেহারা মুবারক দেখবো, আপনার পদধূলি নিব, আমি একটু আপনাকে সালাম করব। স্বামী রে, উত্তর দিলেন হুযায়ফা, বিবি রে, খবরদার, খবরদার,
তুমি আমাকে পিছনে ডেকো না, কারণ রাহমাতুল লিল আলামিনের ডাক আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি, কারণ আমার রাসূল ডাকছে। পৃথিবীর কোন সুন্দরী বিবি, ছেলে মেয়ে, পরিবার পরিজন আমাকে আঁকড়ায় রাখতে পারবে না। জোরে বলেন মারহাবা। দুইবার তিনবার চিঠিখানা আসলেন। এবার আসলেন স্বামী, আপনাকে আমি আপনার সময় নষ্ট করবো না, শুধু দূর থেকে আপনি এক নজর আমাকে দেখবেন, আমিও আপনাকে এক নজর দেখবো, একটা নজর শুধু তাকায় দেখবো। আপনি যে আমার স্বামী, এই আপনিও জীবনে আমাকে দেখেন না, আমিও আপনাকে জীবনে দেখি নাই, একটা বার আপনাকে দেখতে চাই। হুযায়ফা চিঠিখানা পাইয়া পড়িয়া যখন লাগবে রে, আমার নবী তাকায় দেখে হুযায়ফা চিঠি কি জন্য লিখতেছে। আমার নবী কয়, হুযায়ফা, জি হুজুর। তোমার হাতে কি ওটা? আরে হুজুর কিছু না, লুকায়ও না আমার কাছে, কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমার বিবাহ হয়েছে। আমার সুন্দরী বিবি একবার নয়, দুবার নয়, তিনবার চিঠি পাঠাইলেন। একবার দেখার জন্য এক নজর আমাকে দেখবে, একবার শুধু আমারে শুধু একবার নজর দিয়া দেখবে, মায়ের নজরে দেখবে, একবার আমার কি বলবে মুসলমান শুনে নাও, কদমবসি করবে, সালাম দিবে। এই সুযোগটা আমাকে বারবার চাইতেছে আমার বিবি। আমার রাসূল ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, আমি নবী তোমাকে ছুটি দিলাম, যাও 2-4 ঘন্টার জন্য তোমাকে ছুটি দিলাম। রাসূল বললেন, তোমাকে ছুটি দিলাম। হুজুর এই মাত্র এখনই তো যুদ্ধে যাইব। না, তুমি আসো, তারপরে যুদ্ধ হবে, যাও। হুযায়ফা কয়, হুজুর এখনই তো রওনা দিব, কাফেলা রওনা দিবে। কয়, তোমাকে যেতে বলছি, যাও। হুযায়ফা চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। হুযায়ফা ডাকতে বলে, বিবি রে, আমি তোমার স্বামী, তোমার ঘরের মধ্যে আছি, তবে দূর থেকে আমাকে দেখবে, আমার কাছে আসবে না, কারণ আমার রাসূল অপেক্ষা আছে। আমার নবীজি আমি যাওয়ার পর আমার রাসূল কাফেলা ছেড়ে যুদ্ধের ময়দানে যাবে, তুমি শুধু দূর থেকে একটা নজর আমাকে দেখবে, আমিও তোমাকে দেখবো। বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনাকে আমি কোনো আলিঙ্গন করব না, কোনো প্রেম বিনোদন করব না, শুধু আপনি 2 রাকাত নামাজ আমি পড়বো। এ আমার স্বামী, আমি 2 রাকাত নামাজ পড়বে, সুযোগটুকু আমাকে দেওয়া লাগবে। আর আমি যখন হাত উঠায়া আল্লাহর দরবারে দোয়া করব, আপনি কোনো কথা বলবেন না, শুধু আমিন শব্দটা বলবেন, আর কোনো জবাব আমি চাই না, কোনো কথা বলতে চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বামী জীবনে চা হলো আপনি 2 রাকাত নামাজ আমি আদায় করব, আপনিও পড়বেন, আমিও পড়ব। আর আমি যখন দোয়া করব, আজকে দোয়াটা আমি করব, আপনি আমার সাথে শুধু আমিন বলবেন। বিবি স্বামী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, বালা কথাই বলছে, ঠিক আছে, নামাজ সালাত আদায় করছে, করে যাই নামাজে বৈশা বিবি দোয়া করতেছে, বিবির হাত উঠাইছে, দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুযায়ফার বিবি ডাকতে বলে, মালিক, আমার আল্লাহ, আমি এক দুঃখিনী মা, দুঃখিনী বোন, দুঃখিনী মেয়ে তোমার দরবারে প্রার্থনা করি, রব্বি কারীম, আমার স্বামী যাইতেছে যুদ্ধের ময়দানে। আজকে যেহেতু 3 নাম্বার সেনাপতির নাম ঘোষণা করেছে আমার নবী, 1 নম্বরে আমার স্বামী আছে, আমার স্বামী নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে। রব্বি কারীম, প্রথম স্বামী বিহনে আমি বড় বিধবা হয়ে যাব, একাকার হয়ে যাব। রব্বে কারীম, তুমি আমার স্বামীকে গাজী বানায়া আমার বুকে ফিরা দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত ছেড়ে দিছে, আমিন বাদ দিয়া বইলে হাত ছেড়ে দিছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, আপনি কি করলেন? এই তো দোয়া আমার কবুল হয়ে যাচ্ছিল। মুসলমান শোনো, সাহাবা কিরাম যখন জানতেন, হুযায়ফার বিবিও জানতেন, যুদ্ধের ময়দানে যখন কোন সাহাবী রওনা হয়ে গেছে, তার বিবি বা সে যে দোয়া করেছে সেই দোয়া আল্লাহ কবুল করেছে।
আজকে হুযায়ফার বিবির দোয়াটা কবুল হয়ে যাবে। ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি যে দোয়া করতেছো, আমার রাসূল আমার নাম ঘোষণা করছে 1 নম্বরে, সুতরাং নিশ্চিত আমি মারা যাব, শাহাদাতের পেয়ালা পান করব। তুমি আমাকে ফিরানোর জন্য চেষ্টা করো, কারণ তুমি আমার রাসূলের চাইতে বেশি আমারে ভালোবেসে ফেলছো। বিবি রে, না না, কারণ আমার রাসূল আমারে আমার সমাধান দিয়ে দিয়েছে। কারণ মায়ার নবী তুমি যদি একবার বলে ফেলি আমিন, রব্বে কারীম বাধ্য হয়ে যাবে আমার হায়াত দেওয়ার জন্য, আর আমার রাসূল অপমানী হয়ে যাবে। তাহলে জীবনে আমার নবী জিত বলছে, প্রথম নাম ঘোষণা করেছে হুনাইনের যুদ্ধে, আমি প্রথম শাহাদাতের পেয়ালা পান করব। বিবি কয়, স্বামী রে, আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য হয়েছি। আপনি রাসূল কত ভালোবাসেন, আমার নবী কত ভালোবাসেন। হুযায়ফা কয়, বিবি রে, तमाम পৃথিবীর দুনিয়ার সব সম্পত্তি, तमाम পৃথিবীর সব ধন দৌলত যদি আমাকে দিয়ে দেয়া হয়, পৃথিবীর কোনো কিছু চাই না রে বিবি, আমি চাই রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিচ্ছু চাই না, চাই কার? রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। এ আমার যুবক ভাইয়েরা, আজকে প্রমাণ করে দিছ, तमाम পৃথিবীর মানুষ যদি ঈদে মিলাদুন নবী না মানে কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ রাব্বুল আমিন রাসূলের মিলাদ পালন করে। আল্লাহ বলে, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুনা ফুরসালান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করছে আমার আল্লাহ নিজে আমার হাবিবের উপরে। শুধু তাই নয়, আজকে শুনে নাও মুসলমান, শোনো, নবীর দুরূদের পাগল হয়েছে ঈমানদারেরা, নবীর পাগল হয়েছে ঈমানদারেরা, নবীর পাগল হয়েছে কওমি অঙ্গনের বড় আলেমরা। শুধু আমার বাবার আমার ওনাদের বোঝার অভাব। মুফতি শফিক আহমেদের লেখা একখানা কিতাব ফতোয়া দেওবান লিখলেন আল্লামা শফিক আহমেদ, জানে দেওবান মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব পড়ে কওমি অঙ্গনের বড় আলেম। আজকে যে ফটর ফটর করে কথা কও, আলেম ওলামা কিতাব জানো না। তোমাদের গুরুর গুরু মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওবান দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। মুসলমান মুফতি শফিক আহমেদ লেখেন, মুসলমান ওই রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, এবং যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলকে ভালোবাসতে যায় তাবলীগ জামাতের ভাইরা একখানা বই লিখলেন, বইয়ের নাম হলো ফাজাইলে দুরূদ। নবীজির ফজিলত বর্ণনা করতে যাইয়া, নবীজির সম্মান বর্ণনা করতে যায় একখান কিতাব লেখলেন ফাজাইলে আমল, আর একটা কিতাব লেখলেন ফাজাইলে দুরূদ। যারা তাবলীগ জামাত করেন ভালো করে শুনে নেন বাবা, এই কিতাবের মধ্যে রাসূলের সম্মান বর্ণনা করতে যাইয়া শুধু ইনি নয়, মুসলমান শুনে নাও, চরমনাই যারা করো, চরমনাই মরহুম ইসাক রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শান বর্ণনা করতে যাইয়া উনি বললেন, মুসলমান শোনো শোনো, ওনার বর্ণনা করতে যাইয়া আমার নবীর কিয়াম করেছে, দুরূদ পড়েছে, এমনকি আমার নবীজির প্রেমে এমন আসক্ত ছিলেন। শুধু তাই না, মুসলমান শুনে নাও, শুনে নাও ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে শামসুদ্দিন ফরিদপুরি সাহেব উনিও কিম করলেন, মুসলমান শুনে নাও, উনিও রাসূলের মিলাদ কিয়াম রাসূলের প্রশংসা করতে যাইয়া আমার নবীর সম্মান বলতে যায় কত সুন্দর বর্ণনা করেন। আমার বাবারা আমার, আজকে পৃথিবীর বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবরা, তোমাদের গুরুর গুরুরা নবীর শান, নবীর মিলাদ পালন করছে, আর নবীর ঈদে মিলাদুন নবী পালন আল্লাহ নিজে করছে। ঈদে মিলাদুন নবী পালন ফেরেশতারা করছে। ঈদে মিলাদুন নবীর ফরজ মুসলমান গোটা মাখলুকাত করেছে। নবী যেদিন আসছে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে আমি কাবার কাছে দাঁড়াইলাম, কাবা বলে মুসলমান দলিল নেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন না আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এর 26 দিন আগে কাবা শরীফ ভাঙার জন্য আব্রা বাদশা এসেছিল হস্তি বাহিনী নিয়ে। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? এই মৌলভী সাহেব, নবী তো তখন আসেন নাই, রাসূল তখনও আসে নাই। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আমার বাবারা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শোনা না। এবার
কাবা শরীফ মাথা নত হয়ে গেছে। আব্দুল মুতালিব জিগায় কাবারে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, তোর একটা ইট খসাইতে পারে নাই, একটু কিছু ক্ষতি করতে পারে নাই। আজকে তোমার মাথা কান আমার বাড়ির দিকে নত হয়ে গেছে, কাবার জবান খুলে গেছে। কাবা ডাকতে বলে, আব্দুল মুতালিব, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য কাবার এত মর্যাদা, সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। শরীয়তের আলেমরা সিজদা করো কাবারে, সেই কাবা প্রমাণ করতেছে পৃথিবীর মধ্যে 1 নম্বর শরীয়তের কিবলা হলো কাবা, দু জাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করে, পীর হলো মুর্শিদ হলো মুরিদের জন্য তার মুর্শিদ কিবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া জিগাইতেছে কাবারে, কাবা তোরে তো সিজদা করি সারা জীবন, তোমার তো কাবা মানি, তোমার কাছে জানতে চাই তোমার কোন কিবলা আসেনি? কাবলা বলতেছে স্রষ্টার জন্য কিবলা শর্ত, সৃষ্টির জন্য কিবলা শর্ত, স্রষ্টার জন্য নয়। সুতরাং হে রাবিয়া, তোমার জন্য আমি শর্ত, আমার জন্য নয়। তবে আমার একটা প্রিয় মানুষ আছে, সেই মানুষটা হলো রাহমাতুল লিল, আরো জোরে বলে রাহমাতুল লিল। কেমনে বুঝাইবো মৌলবীদের, কেমনে বুঝাইবো? আমার রাসূলের কথা শুনলে আমার খুব কষ্ট হয় এক জায়গা, সেটা হলো যদি অমুসলিমের আঘাত করতে মেনে নিতাম, অমুসলিমের নবী মানে নাই মেনে নিতাম, কিন্তু মুসলমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি বেদে সবকিছু ঠিক আছে, এত সুন্দর রাসূলের সুন্নাত, তবে তারা নবী মানতে পারতেছে না। না মানার পিছনে একটা যুক্তি দেখলাম, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব, এক শ্রেণী মুনাফিক যাবে যারা আপনার কদমের মধ্যে ওরা বলবে মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, না ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এখন এইটা গবেষণা করার পর চিন্তা করলাম এটাও ঠিক আছে। এইবার দেখলাম আরেকটা জিনিস, আমার রাসূলের চাচার সংখ্যা ছিল কয়জন? জোরে বলতে হবে কয়জন? রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? রাসূলের বাবা আব্দুল্লাহর দুইরা মোট 10 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন। আর রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, মোট 10 জন বাবার দুইরা, কিন্তু চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হযরতে আমির হামজা, আরেকজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই দুশমনের রাসূল। এখন হিসাব করে মিলালাম, ওই 7 জনের বংশধর যারা জীবনও নবী মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর সঙ্গে দুশমনি করবে, তারা জোরে বলেন ঠিক কিনা? ওই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে গালি দিবে, তারা ওই 7 জনের বংশধর যারা মূর্তি পূজা করবে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদের বিরোধিতা করবে, তারা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার গবেষণা আর একটা হিসাব করে মিলাইলাম, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? 6 জন। 6 জনের ভিতর 2 জন ঈমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরত উমুল। বাকি 4 জনই দুশমনের রাসূল। তারা বলছে নবীজি কেমনে নবী হয়? ও আমাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর মা পেটে থাকতে ওর বাপ মরছে, ওরে লালন পালন করলাম আমরা, ও কেমনে মাওলানা হয়? কেমনে এত বড় নবী হয়? ওরা মানতে পারে না। ওই 4 জনের বংশধর যত মেয়ে আছে আমার রাসূলকে জীবনেও ওরা মানতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পক্ষে ছিল 2 আর 2 4, কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন পুরুষ, 2 জন নারী, 2 জন মহিলা, কয়জন?
মহিলা আবার ওই ফরিদপুর যে মহিলা বলা যাবে না, ফরিদপুর যে যদি ওয়াজের ময়দানে মহিলা বলেন, মহিলার আপনার জারজায় পিটাইবে, ওদের বলতে হবে বেটি কইতে হইব। কথা বুঝেননি? এক দেশের গালি এক দেশের। একবার আমি ওয়াজ করতে যাই কেবল বলছি আমার মহিলারা একটু সাইফে চেপে বসেন, মহিলারা কত বড় বিয়াদ বুঝুন নিয়ে আইছে, আমাদের মহিলা বলতেছে। আমি কই কাম সারছে। পরে চিঠি লিখছে, হুজুর আপনি যে বারবার ওয়াজের ভিতরে আমাদের মহিলা বললেন, এই ভাষাটা আপনি চেঞ্জ করেন। তা আমি জিজ্ঞাইলাম এটা কিতা ভাষা? কয় হুজুর আমরা তো মহিলা না, আমরা বেটি। কথা বুঝেন? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি, বড় বিপদে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গবেষণা, আমার জ্ঞান দ্বারা এই 4 জন ছিল রাসূলের পক্ষে, আর 4 আর 7 11 জন। কয়জন? 11 জন ছিল দুশমনের রাসূল। আজও বাংলাদেশে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নিয়াতদের তারা মূল্যায়ন করে না, তারা ওই 7 জনের বংশধর এমন ভাবে বিস্তারিত করছে, ওই 11 জনের বংশ বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে সেখান থেকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। ওরা ঈদে মিলাদুন নবী আমাদেরকে বলে, আমরা ঈদে মিলাদুন নবী আলী পাগল হয়ে যায়। কুত্তা খাফে কার্তিক মাসে, সুন্নিরা খাফে আপনার রবিউল আউয়াল মাসে। কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যাবাদী! কারণ আমরা সারাটা জিন্দেগি আমরা নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের বুঝাইতে পারি না, তবে আমার বোঝানোর দরকার নাই। ওদের কাছে দুইটা ঈদ প্রিয়, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা। কি পাওয়া যায়? যাকাত। জোরে বলেন না, যাকাত ফিতরা। আর ঈদুল আজহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেষির চামড়া, ছাগলের চামড়া। আমি বাংলাদেশ যারা গভর্নমেন্ট চালায় তাদেরকে ধন্যবাদ জানাই। গরুর চামড়া কেউ কেনে না, ছাগলের চামড়া কেউ চেনে না। এখন চামড়ার বাজার ধস। না হলে দেখতেন আপনাদের রাজবাড়ির অলিগলির মধ্যে লেখা থাকতো আপনার মূল্যায়ন চামড়াটা, আপনার কুরবানির গুরুত্ব, কুরবানির মূল্যবান চামড়াটা আমাদের লিল্লাখানা বোর্ডিং এ দান করেন। এখন একটা পোস্টার টানাইতে গেলে তার দাম হলো 20 টাকা, ছাগলের চামড়ার দাম হলো 10 টাকা। 10 টাকা লস। ঠিক কিনা? এখন এই ব্যবসা, চামড়া ব্যবসা লাগে পাওয়া যাচ্ছে না। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং এই চামড়া ব্যবসায়ীরা সব সুন্নিরা কোনদিন চামড়া ব্যবসায়ীর জন্য, যাকাত ফিতরার জন্য পালন করে না। আমরা নিজের সম্পদ ব্যয় করে, আল্লাহর নবীর মহব্বত অন্তরে ধারণ করে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। যেটা বলেন ঠিক কিনা? আর যেটা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো যে আমরা চামড়া বেচা টাকা দিয়ে লেখাপড়া করি নাই। তোমরা চামড়া বেচা লিল্লা বোর্ডিং এ লেখাপড়া করে রাসূলের বিরোধিতা করো। এই দুঃখ আমি ছুতে পারি না মাঝে মাঝে। দেখবেন এই পোস্টার এখন দেখা যায়, বলেন তো বাবা দেখা যায়? আগে দেখছেন আপনারা মুরব্বীরা প্রচুর পরিমাণ, খালি ঈদের সময় আসলেই পোস্টার। এই জন্য ওনাদের কাছে দুইটা ঈদ জায়েজ, কারণ দুইটা ঈদই পাওয়া যায়। ঠিক কিনা? আর একটা ঈদও পাওয়া যায়, সেটা হলো ইয়ামুল জুম্মা। এই দিন দেখবেন 100 টাকা 200 টাকা ইমাম সাহেবের পকেটে ঢুকে দেয়, যদিও বয়া বয়া পরে দোয়াটা করে। জোরে বলেন ঠিক কিনা? কয় দোয়া করা জায়েজ না, বেদাত। আর 500 টাকা ভরে দেবেন পকেটের ভিতরে, কয় জায়েজ। ঠিক কিনা? যে মৌলবী জীবনে দোয়ার বিরোধিতা ফতোয়া দেবে, ওরে 1000 টাকা দিয়ে পকেট দিয়ে গোপনে ট্রাই করে দেখবেন। আমি মাইকে বলে যাচ্ছি, যে মৌলবী ফতোয়া দেয়, এইবার মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, ওনাদের কিতাব, ফতোয়ার কিতাব, আমাদের কিতাব না। ওনাদের কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বআলাত আল্লাহর দরবারে 2টি হাত উঠা উত্তম মুনাজাত করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একখান দলিল যদি দেখাইতে পারো কোন মায়ের ফুট হারাম, জীবন আর ওয়াজ করব না, ওয়াজের ময়দানে আর বলবো না। একটা যদি হারাম দেখাইতে পারো, আর তোমাদের কিতাব যে তোমাদের কবর দেওয়া যাবে, সুন্নিদের কিতাব লাগবে না, তারপরেও তোমরা দুশ্মনী করো, বড় কষ্ট হয় ওখানে। আরে ভাই, রাসূল আসছে, আবু লাহাব তার দাসী আজাদ করে দিয়েছিল। ঠিক কিনা ভাই? আলেম ওলামা যারা আছেন, রাসূল কি বলছে? হাতের ইশারায় আবু লাহাব তার দাসীকে আজাদ করেছে। এই কারণে উনার কবরে আযাব প্রতি সোমবারে মাফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে ভালোবাসার কারণে আব্দুল মুতালিবের আযাব হবে, কিয়ামতের ময়দানে আগুনের 2খানা জুতা ফরাই দেওয়া হবে, কারণ সমস্ত অঙ্গে তার ছোঁয়া লাগছিল। যদি খালি পায়ে লাগাতে পারতো, আব্দুল মুতালিব জানতো উনি আমার নবী, উনি আখেরি নবী, এইজন্য রাসূলের গায়ে কোনোদিন পা লাগে নাই।
রসুলের গায়ে কোনদিন পা লাগে নাই, ভালো করে বুঝে নিয়ে। সমস্ত গায়ের পাপ মাফ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সর্বনিম্ন শাস্তি হলো আব্দুল মুত্তালিবের, সেটা হলো আগুনের দুখানা জুতা পরাই দেওয়া হবে। কথা বলছেন? আবু তালিবের কি দেওয়া হবে? কথা বলেন না। আবু তালিবের, আবু তালিব কে? আবু তালিবের দুখানা জুতা পরাই দেওয়া। রাসূলের দাদা, উনি কি ছিল? চাচা ছিল। কি ছিল? চাচা। আর দাদা আব্দুল মুত্তালিব। আমার বাবারা, যদি উনি জানতো, যে যদি খালি বুঝতো যে পায়ে লাগালে বেঁচে যাবে, কিন্তু পা দেয় না, এই জন্য সম্মান করছে যে আমার রাসূল আখেরি নবী রাহমাতাল লিল আলামিন, তাকে এত ইজ্জত সম্মান করছে। আমার বাবারা, আর আবু লাহাবের কথা শুনলেনি, যে আঙ্গুল দিয়া যখন তৃষ্ণায় পিপাসিত হইয়া একদম কষ্টে বিবারিত হবে, তখন এই আঙ্গুলটা গালের মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভিতরে গেলেন, 360টা মূর্তি মাথা নত হয়ে গেছে, মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মূর্তি রে, সারা জীবন তোমাকে কতই না খাওয়াইলো, কত না ভালোবাসলো জনগণ, একটা দিনও মাথা নত করো নাই, আজকে কেন তোমার মাথা নত হয়ে গেছে? মূর্তিগুলোর জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব আমাকে ভাঙার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। যেখানে রাসূল আসছে মূর্তি ভাঙার জন্য, আর আপনি সেই মূর্তি পাহারা দেন, আবার রাসূলের সঙ্গে বিরোধিতা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নয়, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করেন, কারণ নবীজি বিনে ও মুসলমান হাসরের ময়দান বড় কঠিন হবে, কিয়ামতের ময়দান বড় কঠিন হবে রে মুসলমান। এই জন্য নবী না চিনিয়া কবরে যায়ও না, কবরে যায়ও না, কবর বড় মুশকিল হয়ে যাবে রে মুসলমান। আমার বাবারা, আমার গভীর মনোযোগ রে, এই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا দয়াল নবী মোদের, আপনি কত ভালো বাসেন গো হে দয়াল নবী মোদের, আপনি কত ভালো, কত ভালো বাসেন গো নবী, কত ভালো চেন গো নবীজি, কত ভালো বাসেন গো হে দয়াল নবী মোদের, আপনি কত ভালো। ওগো দেখলে আপনার নূর সিহারা, দেখলে আপনার নূর সিহারা, প্রাণে শান্তি লাগে গো দয়াল নবী মোদের, আপনি কত ভালো। আরো জোরে বলেন, দয়াল নবী মোদের, আপনি কত ভালো।
মদিনাতে আসেন গয়াপনি, মদিনাতে আসেন গয়াপনি, আমি কান্দি বাংলায় গো, এ দয়াল নবী আমার আপনি কত ভালো। আরো জোরে বলেন, দয়াল নবী আমার আপনি কত ভালো। দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আশেক পাগল হইল গো। দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, এ আশেক পাগল হল গো। দয়াল নবী মোদের আপনি কত ভালো। এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর সম্মান না বললে ছোট্ট জীবন থেকে বলতে গেলে অনেক লম্বা আলোচনা গো। নবীর বয়স হবে মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। কয় বছর? 9 বছর। মক্কা মদিনার জমিনে এমন দুর্ভিক্ষ দেখা দিল, তখন সবাই মিলে রসুলের দাদা তখন দুনিয়া থেকে বিদায়, রসুলের চাচা আবু তালেব তখন জিন্দা। রসুলের দায়ভার দায়িত্ব নিলেন। যখন আব্দুল মুত্তালিব তার 10 ছেলেকে 9 ছেলেকে ডাকলেন, বিদায়ের আগে মুহাম্মাদের দায়িত্ব কার কাছে দিবে? সর্ব মুসলমান গভীর মনোযোগ এক একজন আসলেন। রসুলের দাদা কারুর কাছে দিলেন না, দিয়ে গেলেন কার কাছে? ও মুসলমান, কলিজার টুকরা সন্তান আবু তালিবের কাছে ডাকতে বলে, আবু তালিব রে, আমি আমার মুহাম্মাদকে তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম, সুখে দুঃখে তুমি দেখে রাখবা, কোন রকম কষ্ট যেন না পায়, কোন রকম দুঃখ যেন না পায়। আমার মুহাম্মাদের বাবা নাই, আমার মুহাম্মাদের মা নাই, আমি আব্দুল মুত্তালিব থাকব না। আমিও বলে যাই, আমার 9 জন ছেলে তোমরা জিন্দা, এই 9 জনের ভিতরে আমি এই দেখতেছি আবু তালিব। আবু তালিব রে, আমার নাতির দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আমার মুহাম্মদ যদি কষ্ট পায়, আমি আব্দুল মুত্তালিব কবরে কষ্ট পাবো। আমার মুহাম্মদ যদি ব্যথা পায়, আমার মুহাম্মাদের কলিজায় যদি কষ্ট লাগে, আমি আব্দুল মুত্তালিব কষ্ট পাবো। এরে আমি যাবার আগে তোমাদেরকে বলে গেলাম, আবু তালেবের হাত দিয়ে গেল গো। আবু তালেব দেখাশোনা করতে লাগলেন। এরা মুসলমান শোনো, রহমতের নবীর কথাগুলো শোনো। 9টা বছর যখন বয়স রাসূলুল্লাহ, মুসলমান শুনে না, মক্কা মদিনা অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে ছোট ছোট বাচ্চারা পিপাসায় কাতর হয়ে আছে। শুধু তাই নয়, পশু পাখিগুলো মারা যায়। 40 জন আরবের বড় বড় নেতা, 40 জন বিগ বস নেতা সবাই মিলে প্রতিজ্ঞা করলেন, কাবার মালিকের কাছে বৃষ্টি চাইতে হবে, চলো যাই। ওরা কাবার কাছে যাবে। আবু তালেবকেও দাওয়াত দিলেন। আবু তালেব ছিলেন 40 নম্বর বড় নেতা, কুরাইশ বংশের বড় নেতা। এই আবু তালেবের কাছে যখন দাওয়াত দিল গো, দাওয়াত পাইয়া পশু জবাই করিয়া
একটা পাতিলের মধ্যে অনেক রক্ত বানাইলেন, এই রক্তের মধ্যে হাত দিয়া রব্বে কারিমের কাছে তারা বৃষ্টির দোয়া করে। এইবার যাবে রে মুসলমান। আবু তালিব যখন রওনা দিছে, শিশু মোহাম্মদ ডাকতে বলে, চাচা যান কোথায় যাবেন গো? আমার নবী বলে, চাচা যান আপনি কোথায় যাবেন? আব্দুল মুত্তালিব ডাকতে কয়, বাতিজারে যাব আমি কোথায়? কাবার মালিকের কাছে। কাবার মধ্যে যাব, পশু জবাই করব, রক্তের মধ্যে হাত দিয়া বৃষ্টির জন্য প্রার্থনা করব, ওই কাবার কাছে বৃষ্টি চাইব, বৃষ্টি হবে। আমার নবী কয়, চাচা গো আমাকে নিয়ে যাও, আমিও যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী কয়, চাচা যান, ও আমার চাচা যান, আমি যাব, আমাকে নিয়ে যাও। এরে আবু তালিব কয়, বাতিজারে তোমাকে নিয়ে যাবে না। আমার নবী কয়, চাচা গো দাদাজি যখন বলে গেল আমার দাদা, আমি যেন কষ্ট না পাই, দেখে শুনে রাখবা। ও চাচা তুমি যাবার কাবার মধ্যে আমার নিয়ে যাও, আমাকে একা রেখে যেও না। এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, কে আমাকে দেখে রাখবে, কে আমাকে আদর করবে রে? আমাকে লয়ে চলো, আমিও কাবার মালিকের কাছে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আবু তালিব কয়, তোরে নিয়ে যাবে না, মক্কা মদিনার বড় বড় নেতারা আসবো, মক্কার বড় বড়, মদিনার বড় বড় 40 জন নেতা যাইব কাবার কাছে বৃষ্টির জন্য। এর মধ্যে তুমি যদি ছোট্ট মানুষ যদি আমার লগে যাও, মানুষ দেখার আমাকে লজ্জা দিবে, আমার মান সম্মান সব চলে যাবে। আমার নবী কয়, চাচা গো আমাকে লইয়া চলো, আমাকে রেখে যেও না। দাদাই কইছে সঙ্গে রাখতে, আমাকে নিয়ে যাও। রাসূলকে ধমক দিয়ে রাখলেন। আমার নবীজি নিরাপত্তা পালন করলেন। চাচা রওনা দিছে, রাসূল পিছে পিছে, ছোট মানুষ যেমনি যায় এরকম রাসূল পিছে পিছে কাবার দিকে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান কাবার ভিতরে প্রবেশ করলেন। নবীজি আমার দূরে দাঁড়ায় রইলেন, দূরে দাঁড়ায় রইলেন, কাবার ভিতরে প্রবেশ করলেন। এবার লোকজনে বলে, আবু তালিব তুমি আমাদের নেতা। ও আবু তালিব, তোমার সঙ্গে যে বালকটা আছে মুহাম্মদ, ওকে কেন আনছো? আমি আনতে চাই নাই, দেখি পিছে পিছে চলে আসছে। রাসূলকে বললেন, তুমি আইছো যেহেতু দূরে দাঁড়ায় থাকো। 40 জন নেতা ভিতরে ঢুইকা সারাদিন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, পশুকুর জবাই করে এর ভিতরে রক্তের মধ্যে হাত দিয়া বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। এক ফোঁটা বৃষ্টি নামলো না। এবার মানুষগুলো সবাই লোকজনে বলেন, আবু তালিব রে, ও মক্কা মদিনার বড় বড় নেতারা, যদি বৃষ্টি না হয়, পানি যদি বর্ষণ না হয়, তাহলে আমাদের শিশুগুলো না খেয়ে মারা যাবে, পিপাসায় পশুগুলো মারা যাবে। যে কোনো মূল্যে বাঁচাও, যে কোনো মূল্যে বাঁচাও। এরে আবু তালিব মুখটা মলিন হয়ে ফিরে আসলেন। আমার নবী ডাকতে বলেন, চাচা যান, সারাদিন কেটে গেল, এক ফোঁটা বৃষ্টির মালিক আপনাদের বৃষ্টি দিল না। একবার আমাকে হুকুম দেন, যার হুকুম দেন, বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি চাইব, রব্বে কারিম আপনাদেরকে খালি হাতে ফিরাইব না। আমার নবী ডাকতে বলেন, চাচা গো একটা সুযোগ আমাকে দাও। কই না, তুই কি আমরা আরবের বড় বড় নেতারা ফেল করছি, আমি আবু তালিব ফেল করছি, উতবা ফেল করছি, সাইবা ফেল করছি, এখন তুই কেমনে বৃষ্টি নামাইবি? একটা সুযোগ দেন।
আমি যাব ওই কাবার মালিকের কাছে বৃষ্টি চাইব, বৃষ্টি দিব। আমার বিশ্বাস বৃষ্টি দিব। ওর মধ্যে একজন নেতা আবু তালিব রে, তোমরা যখন ভিতরে ঢুকেছিলে আমি শিশু মুহাম্মাদের দিকে তাকায় দেখেছিলাম সব জায়গা রৌদ্র, সমস্ত এই মক্কা মদিনার চারিদিকে রৌদ্র, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মাদের মাথার উপরে মেঘমালা ছায়া দিয়ে রাখছে। এ মুহাম্মদ, মুহাম্মদ কেউ মানুক আর না মানুক, আমার মন বলে তুমি বৃষ্টি চাইলে রব্বে কারীম বৃষ্টি দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এর বড় বড় নেতারা কেউ মানতে চাইলেন না। এবার উন্ডা সবাই বলেন আবু তালিব রে, যেহেতু বালক দাবি করছে যাইতে দাও। রাসূলুল্লাহ বলেন আপনারা সবাই একটু হুকুম দেন, আমি যাব। আমার নবী 9 বছর বয়স, আরে ছোট্ট মানুষ নবী আমার। এই ছোট্ট মানুষগুলো নবী আমার সরে গেলেন কাবার মধ্যে। যা কাবার গেলাপ দরিয়া ডাক দে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, আমি মুহাম্মদ তোমার কাছে হাত উঠাইলাম। মক্কা মদিনার মানুষেরা অনাবৃষ্টির কারণে বড় কষ্টের মধ্যে আছে, তুমি রহমতের বৃষ্টি দাও। বলতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এর এত পরিমাণ বৃষ্টি রে, এত পরিমাণ বৃষ্টি হলো, আরবের বড় বড় নেতারা দেখায় মুহাম্মদ বৃষ্টি থামতে বলো বাবা, আর দরকার নাই। আমার নবী কয় বৃষ্টির মালিক, আর বৃষ্টি লাগবে না, হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসলমান, এবার এই 9 বছরের শিশু মুহাম্মদ যে নবীরে তোমরা মানতে পারো না, সেই নবীর ইতিহাসটা যদি তোমরা জানতে আর শুনতে, বাবারা আমার, এবার রাসূলুল্লাহ এবার কি করলেন? মুসলমান শোনো শোনো, আমার নবীজি বললেন, চাচা গো দেখছনি আমি মুহাম্মাদের কথা রব্বে কারীম কেমনে রাখছে, বৃষ্টি নামাইছে, থামছে। এবার আরবের একজন নয়, দুজন নয়, 30 জন নেতা। কয়জন? মুসলমান কোন কোন কিতাবের মধ্যে আছে 32 জন নেতা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে শিশু মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করেছে। আরে ওয়াহাবীর গোষ্ঠী, মৌলবীর গোষ্ঠী, আসুন রে, আমার নবীর বয়স যখন 9 বছর, 32 জন, 30 থেকে 32 জন পরে মুসলমান। আরবের বড় বড় নেতারা কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার বাবারা কয় নবী মুহাম্মদ, কেউ বলে 40 বছর নবুয়তি পাইছে। আরে আমার নবী জন্মের আগে নবী, আরে আসমানের নবী, জমিনের নবী, মুসলমান তরুলতার নবী, কুল কায়নাতের নবী। এই নবীর সিনার জন্য তোদের কপাল লাগবে, এই নবীর সিনার জন্য তোদের ভাগ্য লাগবে। এই নবীর ওয়াজ করছে হযরত আদম আলাইহিস সালাম, এই নবীর ওয়াজ করছে মুসলমান। আদম থেকে শুরু করে যত পয়গম্বর আসছে, কত নবী আসছেন, সমস্ত নবীগণ আদম নবীর ওয়াজ, আমার আখিরে নবী রাহমাতাল লিল আলামিনের ওয়াজ করছে। জোরে বলেন মারহাবা? এটা মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা রে গো নবীজি, আসবে কবে ও নবী। ও আমরা সব বাংলাদেশি, তাই তো সে আসি বসি, দিদার হবে কবে তোমারি, আমরা দিদার পাবো কবে আপনারি গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে,
এর মুসলমান কথাগুলো ক্লিয়ার হওয়ার জন্য কিছু কথা বলি গো। আমাদের আদি পিতার নাম কি? কথা বলেন। আদম আলাইহিস সালাম। ইনার ছিল 100 জোড়া সন্তান। কয়টা? জোরে বলেন কয়টা? 100 জোড়া ছেলে মেয়ে। জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে হয়। একটা ছেলে একটা মেয়ে। এই জোড়ার ছেলের লাগে অন্য জোড়ার মেয়ের লাগে বিবাহ হয়। জোড়ায় জোড়ায় হলেও কোনদিন আপন ভাই বোনে বিয়ে হয় নাই, জোড়ার ভাই বিয়ে হয় নাই। বিয়ে হয়েছে ছোট ভাই থেকে বড় বোনের বিয়ে হয়েছে, বড় ভাইয়ের লাগে ছোট বোনের বিয়ে হয়েছে। জোড়ায় জোড়ায় রব্বে কারিম জোড়ায় জোড়ায় সন্তানগুলো দিয়েছে। আদম আলাইহিস সালামের একজন বেজোর সন্তান ছিল, নামটা জানা আসেনি বাবা? হযরত শীশ আলাইহিস সালাম। ধরে বলেন মারহাবা। আরো জোরে। যে মৌলবীরা নবীরে চিনলি না তাদের জন্য কথা আমি বলে যাই। শীশ আলাইহিস সালাম বসে আছে, আদম নবী ওয়াজ করে, আখির নবী এই, আখির নবী এই, আখির নবী এই, রাহমাতুল লিল আলামিন এই। শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, তুমি হলে আদি পিতা আদম, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার কি ওয়াজ নাই? তোমার কোন কিতাবের কোন ওয়াজ নাই? খালি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু ওই নবীর ওয়াজ করে আমার আব্বা। আর কি কোন নবীর ওয়াজ নাই? তোমার কি কোনো ওয়াজ নাই? ওয়াজটা ভালো করে শুনবেন বাবা। আজকে যারা আখির নবীর উম্মত হইয়া ওরে অন্য নবীর গুণগান গাও, অন্য নবীর প্রশংসায় পাগল হয়ে গেছে। বাংলাদেশে বাস করে পাকিস্তানের দিকে মন, বাংলাদেশে বাস করে ভারতের দিকে মন, বাংলাদেশে বাস করিয়া অন্য দেশে বিদেশীদের প্রতি টান। তদ্রূপ তুমি আমার নবীর উম্মত হয়ে অন্য নবীর প্রতি টান। আদম নবীর ওয়াজটা একটু শুনে আসি, তারপর অন্য দিকে যায় রে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না। আদম নবী ডাক দিয়ে বলে, বাবা শীশ, বাবা শীশ রে, আরে আখির নবীর ওয়াজ কি করব রে? আখির নবীর উম্মতের ওয়াজ শুনলেই তুই পাগল হয়ে যাবি। আরে আমি নবী রে, আমি বাবা আদম রে যে পাওয়ার দিছে, এর সেই আখির নবীর পাওয়ার সেইতে বেশি। আমি ও নবীর ওয়াজ নিয়ে বসে আছি, ব্যস্ত আছি। ওই নবীর ওয়াজের প্রশংসা করে আমি আদম শেষ করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবী ওয়াজ করে কার? কথা বলেন না কেন? আমার নবীর ওয়াজ করে। যুবক বাবারা আমার শোনো, শীশ আলাইহিস সালাম বলে, বাবা আদম, ও বাবা আদম, কি বললা? বলে ওই নবীর উম্মতের যে গুণ দিছে আমার আল্লাহ, এই গুণ আমি আদম রে দেই নাই। কথা হইছেন নি রে ভাই? আরে ওই নবীর উম্মতের যে দাম, আখির নবীর উম্মতের যে দাম, আমি আদম রে সেই দাম দেই নাই। আখির নবীর উম্মতের যে পাওয়ার, সেই পাওয়ার আমারে দেয় নাই। আখির নবীর উম্মতের যত মূল্য, এই মূল্য আমারে দেয় নাই। একজন নবীর জবান দিয়ে বলতেছে আখির নবীর উম্মতের এত দাম। শীশ আলাইহিস সালাম বলে, বাবা আদম, কি এত মূল্য দিছে বলো? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীশ, আদম আলাইহিস সালামের উম্মতের যে 5টা গুণ দিছে, যে গুণে গুণান্বিত, যে গুণ 5টা আমার ভিতরে নাই। আরে নাম্বার গুণ শোনো বাবা আদম। ডাকতে বলে, বাবা শীশ, আমি একটা মাত্র ভুল হয়েছিল বা ভুল করানো হয়েছিল। যদি নবীরা তো ভুল করে নাই, মুসলমান শোনো, যদি নবীদেরকে ভুল বলি আমি বেয়াদবি করব। কারণ নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহমার্কা মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। শুধু বুঝানোর জন্য কথাগুলো বলি। আমি একটা মাত্র ভুল করলাম, এই ভুলের কারণে আমার আল্লাহ তোর বাবা আর তোর মাকে ঘর থেকে বাহির করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। এরে আখির নবীর উম্মত যদি 1000 টন নাই করে গো, 1000 টন নাই করলে তাদের ঘর থেকে বাহির করে দিবে না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে।
কিন্তু আমি নবী হওয়ার পর আমার ঘর থেকে বাইর করছে, আমার বাইর করছে, তোর মারও বাইর করেছে। আরে আমি মনের দুঃখ কার কাছে বলবো? আরে সারাদিন পরে স্ত্রী যদি একটু কষ্টে থাকে, স্বামী যদি একটু কষ্টে থাকে, বাড়ি যায় বিবিরে বলে, স্বামী রে আজকে মাহফিলে গেলাম, তাবারক দেয় নাই, 12 কিলো হাঁটে গেলাম, একটু মনের দুঃখ বলা যাবে। কিন্তু বউ যদি না থাকে দুঃখ বলবো কারে? আদম কয় তোর মারে ফেলাইলে এক দেশে, আমারে ফেলাইলে এক দেশে। আরে মনের কষ্টটা তোর মা বলতে পারে না, আমিও বলতে পারি না, কিন্তু আখির নবীর উম্মতের এটা করা হবে না। শুধু আখির নবীর উম্মত যেখান থেকে ভুল করবে সেখান থেকে মাফ চাইলে মাফ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর 350 বছর আমার কানে ধরে ঘুরাই চল পৃথিবীর, 350 বছর কান্না করেছে আমার আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। এ মুসলমান শোনো, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের গোস্তগুলো খুঁজে খুঁজে জমিনের মধ্যে পড়েছে। অবশেষে মনে পড়েছে আরশের গায়ে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আলেমদের কেমনে বুঝাই রে? কোন নবীর লগে বেয়াদবি করো রে? আলেম ওলামা, তুমি এত বড় অন্যায় করার পরে একদিনও কাদা লাগে না। শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে ক্ষমা চাইতে দেরি, মাফ চাইতে দেরি, করতে দেরি নাই। বাবা আদম ডাকতে বলে, বাবা শীষ, শুধু তাই না রে বাবা, শোন, তোর মা বাবা একটা অন্যায় করা পর, ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আমার পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল, কিন্তু আখির নবীর উম্মত 1000 অন্যায় করলো, তাদের পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। আরো কোন পাগল যদি উলঙ্গ দেখে তার জোর করে কাপড় পরায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালামের পণ্যের কাপড় খুলে নিয়েছিল। আরে মুসলমান, কান্না দেখে আঞ্জির গাছ দুটি গাছ দান পাতলা দান করেছিল, আঞ্জির গাছ দেখে কান্দে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজন কান্দে রে। আঞ্জির গাছ ডাকতে বলে, মা হাওয়া, তুমি কেন কাঁদছো গো মা? কয় দেখছো নি আমি উলঙ্গ, গায়ের পণ্যে কাপড় নাই, আমাকে রব্বে কারীম ঘর থেকে বাইর করে দিয়েছে। আঞ্জির গাছ উলঙ্গ দেখিয়া মা হাওয়াকে দুটি পাতা দান করলেন, 3টা পাতা দান করলেন, আদম আলাইহিস সালামকে 2টি পাতা দান করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা শুনে নাও, আল্লাহ কয় অভিশপ্ত ব্যক্তিরে আমি তাড়ায়া দিলাম জান্নাত থেকে, রে আবার গাছ তুই কেন সাহায্য করলি? দাঁড়ারে, তোর গাছ থেকে কট জড়তে লাগলো। মুসলমান গভীর মনোযোগ, এই যে প্রতি মাসে আমার মা বোনেদের মাস পরে মুসলমান 7 দিন 6 দিন 5 দিন মুসলমান গভীর মনোযোগ ঋতু সেরা হয়, এর একটা হাকিকত আছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্দা লাগা শোনো গো, রে আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা এর যে 5টা গুণের গুণান্বিত আদম নবীর সাথে আদম আলাইহিস সালাম বলে 5টা গুণের গুণান্বিত আরে রাহমাতুল আলামিনের উম্মতের ভিতরে দান করেছে, যে গুণ আমার ভিতরে নাই। আশিস আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, আমি আর নবী হতে চাই না, ওই আল্লাহর কাছে দোয়া করো আমাকে যেন আখির নবীর উম্মত করে পাঠায়। ধরে বলো মারহাবা। আদম নবী দোয়া করছে আমার নবী, আমার নবী যদি এই পাশে আসতো, যদি জন্ম যদি শেষে হইতো, আদম আলাইহিস সালাম কি নবীর ওয়াজ জানতো? জানাইছে কে? আরো জোরে বলেন, কে জানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে। আদম রে ওয়াজ শিখাইছে আল্লাহ। আদম আলাইহিস সালাম ওয়াজ করে তার বংশধর কাছে, আর সেই ঈসা আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম মৃত্যু শয্যায় সজ্জিত, আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল এসে ডাক দিয়ে কয়, বাবা আদম, আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, আপনি প্রথম মানুষ, প্রথম মৃত্যু হবে আপনার। কারণ আদমের আগে একজনের মৃত্যু হয়েছে, আপনারা জানেন, তার কলিজার টুকরা সন্তান হাবিল কাবিল, জানা আছেনি বাবা? এটা কিন্তু এইভাবে কবর দেয়া হয় নাই, এইভাবে কিন্তু কবর খোঁড়া হয় নাই।
কেমনে দাফন করবে এটা করা হয় নাই, কেমনে দাফ কাফন করবে জানা হয় নাই। কারণ প্রথম আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করে দুনিয়ার মধ্যে। একটু ইতিহাস বলি, আমাকে বলছে হুজুর একটু মিলাদুন নবী একটু মরণের দিকে আলোচনা করবেন। সুতরাং লম্বা আলোচনা হয়ে যাবে রে মুসলমান, রাসূলুল্লাহর সম্মান নিয়ে আলোচনা করলেই তো রাত শেষ, যাওয়ার তো সময় হয় না। আদম আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম আদম। আদম ওয়ালাইকুম আসসালাম। কি তুমি? কয় মালাকুল মউত। কয় তোমার সঙ্গে দেখা হয়েছে, আমি আবার আসছি আপনার সঙ্গে দেখা করতে। আপনাকে আমার রব্বে কারীম নিয়ে যাওয়ার জন্য হুকুম দিছে। আজ থাকতে চান, যতদিন খুশি ততদিন থাকতে চান। আদম আলাইহিস সালাম বলে, কি বলতে চাও আগে বলো। বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন অপশন দেশে একটা, আপনাকে কতদিন বাঁচতে চান? বাঁচতে চান 10 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর, যদি থাকতে চান থাকতে পারবেন। আদম আলাইহিস সালাম বলে, আজরাইল 10 বছর যদি বেঁচে থাকি তারপরে কি হবে? কয় মরণ। 20 বছর বেঁচে থাকলে তারপরে কি হবে? মরণ। তারপরে কি হবে? মরণ। কয় তাহলে যদি মরণই যদি হবে, মরণ যদি ঠেকা নেই না যায়, তাহলে আমি আদম বলতেছি আর বেশি দিন বেঁচে থেকে লাভ নাই। এত কষ্ট করে এখন বুড়া হয়ে গেছি, গায়ের গাড্ডে হাড্ডি গুলো বেঁকা হয়ে গেছে। আমি আদম আর রব্বে কারীমের সঙ্গে আমি দুইটা কথা বলতে চাই। একটা হলো, আমি জান্নাত থেকে নেওয়া ফল খেয়েছিলাম, ওই নেওয়া ফল আমার পরাণের সাথে দুনিয়ায় মরণের আগে একবার যদি পাইতাম খাইতাম। মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার হলো, 2 নাম্বার আমার একমাত্র ছেলে অবিবাহিত আছে। সব ছেলেদের বিবাহ শাদী হয়ে গেছে, আমার শীষ অবিবাহিত আছে। এখন শীষকে যদি বিবাহ না দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, কি অবস্থা হবে? শীষের জন্য কোনো মেয়ে বরাদ্দ নাই। এখন আমি কি উপায় করি? আমাকে তো সমাধান দিয়ে দাও। রব্বে কারীম কি বলে জেনে আসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল, আপনার তো ছেলেগুলো 100 জোড়া ছেলে, ওদের কাছে চাইলে তো ফল এনে দেয়। দুনিয়ার ফল না, আমার ওই জান্নাতের মধ্যে খাইছিলাম যে ফল, ওইটা দিতে হবে, ওইটা খাওয়াই। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি আয়, জান্নাতে আয়। আমার নবী ফল খাইতে চাইছে, দেরি করিস না, ফল নিয়ে যা। এবার ফল নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসবে, শীষ আলাইহিস সালামের জন্য রব্বে কারীম ডাক দে, বলে আজরাইল জান্নাতের মধ্যে যাও, ওখানে যে একজন হুর নিয়ে আসো। মুসলমান শুনে নাও, সুন্দরী একটা জান্নাতি উড়ানো, কারণ শীষের বিয়ে দেয়া লাগবে। আদম আলাইহিস সালাম দাবি করছে মরণের আগে একটা জান্নাতি ফল খাবে, আর ছেলে শীষের লগে বিবাহের একটা ব্যবস্থা করতে হবে। যেহেতু শীষের দুনিয়ার মধ্যে কোনো মেয়ে বরাদ্দ নাই, আমি রব্বে কারীম জান্নাত থেকে একটা হুর পেয়ে হুর পাঠায়া দিব, এই হুরের লগে শীষ আলাইহিস সালামের বিয়ে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালামের দান কবজের জন্য আজরাইল এক ঝাঁকা জান্নাতি ফল নিয়ে চলে আসলেন, সাথে করে সুন্দরী একটা নারী নিয়ে চলে আসলেন। আদম আলাইহিস সালামের কাছে দাঁড়াইলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আদম। আদম ওয়ালাইকুম আসসালাম। আজরাইলে, তুমি তো আমার কাছে আসছো জানটা কবজ করার জন্য, এখন তো নিবা। কয় হুজুর আপনার জন্য ফল আনছি, দেখেন এক জায়গা ফল, যেটা লাগে সেটা খান, যত ভালো লাগে তত খান। আদম আলাইহিস সালাম যখন ফলের দিকে তাকাইলো, দেখে আজরাইলের পিছে এক সুন্দরী নারী দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল ভাই জিবরিল, তোমার পাশে আড়ালে দাঁড়াই রয়েছে কে? একটু বলো গো। বলে, হুজুর এটা আপনার বিটার বউ বানানোর জন্য রব্বে কারীম জান্নাত থেকে হুর পাঠায় দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম দেখে খুব খুশি, সবচেয়ে সুন্দরী হুর জান্নাত থেকে। শীষ আলাইহিস সালাম দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করে নাই, জান্নাতি হুর বিয়ে করছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এর শীষ আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, বাবা শীষ আয়, আজকে তোর বিবাহ হবে। জিবরিল আমিন কয়, হুজুর শুধু বিয়ে হবে, আর যে ফল আনছে আপনার জন্য নয়, আপনি তো টানার ফল খাবেন, বাকি ফলগুলো আজকে বিয়ের এই অনুষ্ঠানে যারা হাজির থাকবে সবাইকে খাওয়াবেন।
আদমের সঙ্গে বিয়ে হবে আর শীষের সঙ্গে বিয়ে হবে। এই বিয়েটা আপনি পড়াইবেন। আমি জিবরিল নিজে এই অবক সাক্ষী হব। সাক্ষী দাঁড়াই রইলেন। শীষা আলাইহিস সালামের বিবাহ হলো। বিবাহ হওয়ার পর আদম আলাইহিস সালামের জানটা বাইর হবে। আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। ষোলো ছেলের বিয়ে হয়ে গেল, সব সন্তানাদের বিয়ে হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম জানটা বাইর করলেন। বাইর করে চলে গেলেন। আদমের ছেলেরা বাড়ি ঘরের মধ্যে ঢুকে দেখে আদম আলাইহিস সালাম আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেমনে গোসল করাবে, কেমনে দাফন করাবে, কেমনে কি করবে কেউ জানে না। মুসলমান শুনে নাও, শীষা আলাইহিস সালামকে ডাক দিলেন। জিবরিল আমিন এসে ডাক দেয়, শীষ, রব্বি কারীম আমার আপনার কাছে পাঠাইছে, শোনেন আমরা ফেরেশতারা আসি, শুনেন আপনার সাথে সহযোগিতা করার জন্য। আপনি এখন দোয়া দুরূদ পড়বেন। এই দোয়া দুরূদ গুলো মুখস্থ করেন। আপনার আব্বারে কেমনে গোসল করাইবেন। জান্নাত থেকে ঘুর গেলে মানাসিয়া পাঠায়া দিয়েছেন, ফেরেশতাদের পাঠায়া দিয়েছে। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সন্তানদের সঙ্গে কবর খনন করলেন। শীষা আলাইহিস সালাম জানাজা পড়াইলেন। মুসলমান জান্নাত থেকে কাপড় আনা হলো। কেমনে দাফন করবে, কেমনে কাফন করবে, সব কিছু রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করাইলেন। আর শীষকে দুনিয়ার জগতে প্রথম শীষা আলাইহিস সালামকে বলে দিলেন, শীষ তোমার বাবারে কাফন পরাবে এইভাবে, দাফন পরাবে এইভাবে, জানাজা পড়াইবে এইভাবে। আজ থেকে শুরু হয়ে গেল জানাজা, কাফন, দাফন। এরপরে আদম সন্তান যারা মারা যাবে এইভাবে তাদের কাফন হবে, এইভাবে তাদের দাফন হবে, এইভাবে তাদের কবর হবে। সুতরাং আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান মারা যায় তাদের কবরগুলো খনন করা হয়, তাদের জানাজা পড়া হয়, তাদের কাফন পরানো হয়। ওই জান্নাতি হুর গেলে মা জান্নাতি ফেরেশতারা আসিয়া এগুলো প্রশিক্ষণ দিয়ে গেছে বান্দাদের। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, শুধু তাই নয় রে, গভীর মনোযোগ, শুধু এই নবী নয়, যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআন শরীফের মধ্যে আছে 25 জন নবীর কথা উল্লেখ আছে, 26 জনের কথা। মুসলমান একজনের নাম, আরেকজনের নাম হলো মুসলমান। শুনে নেন, ওই সাবলুকমান হাকিমের কথা বলতে যায় মোট 26 জন বলা হয়, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর কথা আছে। সমস্ত নবীদের নবী, সমস্ত কুল কায়নাতের নবী আমার নবী রাহমাতুল আলামিন, যিনি আমার আল্লাহ পাক যেদিন মিরাজে নিলেন সমস্ত আম্বিয়াগণের ইমাম হলেন আমার নবীজি, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত মাখলুকাতের ইমাম, যিনি নবীদের নবী একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আয় গাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, ওর নবীজি কেউ ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু ডাকি, আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী মদিনা, বলো যাব আমি।
এ দুনিয়ার মুসলমান সব চাইতে কষ্টের জীবন নবীজি গো, দশম হিজরি সন, সব চাইতে কষ্টের দিন, সব চাইতে দুঃখের দিন, সব চাইতে বেদনার দিন, সব চাইতে আমার রসুলের কষ্টের দিন ছিল দশম হিজরি। মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই দিনটা আমার রসুলের কাছে সব চাইতে কষ্টের দিন ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই হিজরি শোনা দশম হিজরিতে রসুলের চাচা আবু তালেব মারা গেল। বাবারা আমার, ঘরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এইটা সবচেয়ে তায়েফের ময়দান। রসুল নিজে বলে গেছেন, আমার জীবনের যতগুলো দিন আছে, যতগুলো মাস আছে, যতগুলো বছর আছে, সব চাইতে কষ্টের বছর, সব চাইতে কষ্টের মাস, সব চাইতে কষ্টের দিনগুলো হলো তায়েফের দিনগুলো। আমি রসুল ওই তায়েফের ময়দানে যত কষ্ট পেয়েছি, এত কষ্ট পৃথিবীর মধ্যে আর কোথাও পাই নাই। এত দুঃখ পেয়েছি যা পৃথিবীর মধ্যে আর কোনদিন পাই নাই। মুসলমান গভীর মনোযোগ, এত কষ্ট আমি পৃথিবীর মধ্যে আর পাই নাই। রসুল বললেন, যখন আমার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যেহেতু রাসূলের সম্মান নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা চলে আসে, আমিও বাবা সেই লম্বা আলোচনায় 63 বছরের 63 সেকেন্ডের কথাও বলতে পারবো না। তবে কিছু কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। তায়েফের ময়দানে রাসূল বলেন, সবচেয়ে বড় কষ্ট আমার চাচা জান মারা গেল, এরপরে আমার স্ত্রী মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দশম হিজরি পর আমি তায়েফের ময়দানে বনু সাকিব গোত্রের মানুষ, সেখানে গেলাম জাফর কালেমার দাওয়াতের জন্য। রাসূল বললেন, আমি যখন কালেমার দাওয়াতে গিয়েছিলাম রে, বনু সাকিব গোত্রের গামী গোত্রের মধ্যে 3 জন ছিল বড় বড় নেতা। আমি গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। প্রথম যখন গেলাম, প্রথম নেতা মুখ ফিরিয়ে নিল। দ্বিতীয় যখন গেলাম, দ্বিতীয় নেতা মুখ ফিরিয়ে নিল। তৃতীয় নেতা মুখ ফিরিয়ে নিল। আরবের মক্কা মদিনার তায়েফের বাদশাদের হাতে দিলে হাতের মধ্যে পাথর দেয়া হলো। এই পাথরগুলো আমি নবীর গায়ের মধ্যে সুরে সুরে মারা হলো। আমি রাসূল, এ যুবক বন্ধুরা শোনো, রাসূল বলছে, আমি তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াতে গেলাম, বনু সাকিব গোত্রের মানুষেরা রে, আমি নবীর উপরে যেভাবে পাথর ছুঁড়ে মেরেছিল, পাথরগুলো লাগিয়া রক্ত জমিনের মধ্যে ঝরেছিল রে। রাসূল বলে, আমি এত কষ্ট পেয়েছিলাম রে, তাদেরকে আমি বুঝাইতে পারি নাই। তাদেরকে যখন বুঝাইতে গিয়েছি, উল্টো তারা আমার উপর আক্রমণ করেছে। আমি বলতে গিয়েছিলাম, লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। এই কথাটা বোঝানোর জন্য আমি বনু সাকিব গোত্রের লোকের কাছে গেলাম। তারা উল্টো কালেমা বাদ দিয়া আমি নবীর উপরে যেভাবে আক্রমণ চালাইল, পাগল বলিয়া তারা তায়েফের লোকেরা, বনু সাকিবের নেতারা, তারা বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে রে। এই পাগল বলিয়া আমার গায়ের উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারল। আমি নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। গায়ের রক্তগুলো পা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার জবাব দিয়ে বলেন, তায়েফবাসীকে আমরা দুলোর সঙ্গে মিশিয়ে দিব। আমার রাসূল বলছে, না না,
না না রে জিবরিল না, আমার রব্বি কারীমের যা বলো তায়েফের লোকগুলো যদি শেষ করে দেয়া হয়, আমি কালেমার দাওয়াত দিব। কার সঙ্গে কার কাছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বললেন সবচেয়ে ইসলামের মধ্যে আমি যতদিন ছিলাম, যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম, সবচেয়ে বড় কষ্টের দিন গেছে আমার তায়েফের জমিনগুলো। আমাকে ছোট ছোট বালকরা ডিলা মারছে, আমরা পাগল ভেবে মারছে। আমার নবীজি বলছে আমি পাগল না, মেরে তারা আনন্দ পাইছে। এক একটা ডিলা মারছে, রক্ত ঝরছে রাসূলুল্লাহর গা দিয়ে, আর ওরা আনন্দ উল্লাসিত হয়েছে। ঠিক এই যখন ঈদে মিলাদুন নবী আসে, সুন্নিরা যখন নারায়ে রিসালাত বলে চিৎকার মারে, বাতিলেরা তত কথার ঢিল মেরে আমাদের সুন্নিদের কষ্ট দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তায়েফের ময়দানটা একই রকম হলো, ঠিক একই রকম তায়েফের ময়দান। আমার রাসূলুল্লাহ, আমার রাসূল ডাকতে বলেন, চোখের পানি ছেড়ে হাত উঠা বলেন, রব্বে কারীম, আমার আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমাকে আরো শক্তি দাও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন প্রতিশোধ না নিই, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। কারণ আমাকে মেরে তায়েফের জমিনের ছোট ছোট মাসুমগুলো আনন্দ পায়। আমার নবী ডাকতে বলে, তায়েফের বালকেরা অনেক নাই, তায়েফের বালকেরা, তোমরা মেরে যদি শান্তি পাও, ছোট ছোট পাথরগুলো আমার গায়ের মধ্যে মারো, এই ছোট ছোট পাথরগুলো আমারে মারো। কারণ এই পাথরগুলো আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই পাথরের আঘাতগুলো যখন গায়ের মধ্যে লাগে, তোমরা যদি আনন্দ পাও, আমি কষ্ট পাই, তোমরা আনন্দ পাও, তবে আমি তোমাদের বারণ করব না, তোমরা ছোট ছোট পাথরগুলো ঢিল মারো। এই তায়েফের ময়দানের আঘাতগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি ডাকতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোটবেলা কোনদিন বসন্ত রোগ হয়েছিল? আমার নবী বলেন, না। তুমি কি জানো না রে আয়েশা, পৃথিবীর কোন মশা মাছি আমি নবীর গায়ে লাগতে পারে না, পৃথিবীর মধ্যে কোন মশা মাছি আমি নবীর গায়ে লাগে নাই। আয়েশা রে, এই দাগগুলো তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে কি কোনো বসন্ত হয়েছিল? কয় না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি কেউ কিছু কি মারছে? কেউ মারছে? আমার নবী কয়, আয়েশা রে, এই প্রতিটা দাগ আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, প্রতিটা আঘাত আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আম্মা জান হাত উঠা দোয়া করে, রব্বে কারীম, আপনি আমার স্বামীর গায়ের দাগগুলো মিশায়া দেন। আমার নবীজি হাতটা চেপে ধরে বলে, আয়েশা রে, এই দাগগুলো, বন্দার দাগগুলো, আমার দাগগুলো তুমি সারা জন্য দোয়া করো না। এই এক একটা দাগ নিয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইবো, আমার কঠিন উম্মতিরা জান্নাতের দিকে যখন রওনা দিবে, এই একটা আঘাতের বিনিময় আমি নবী রব্বি কারীমের কাছে প্রার্থনা করব, আমার রব্বি কারীম যেন আমার উম্মতির ক্ষমা করে দেয়, নাজাত দেয়, জান্নাত দেয়। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। বলিদের ফুলের বাগিচায় ওগো নবী গো, মধু লুটে যায়, বুলবুলিরা বুলবুলিরা
ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ কালনিপাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ হাসান হুসাইন জান্নাতি দুটি ফুটন্ত গোলাপ। রাসূল বলেছে হাসান আমার, হুসাইন আমার। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। রব্বি কারীম এই সংগঠন সে আল হাসান হুসাইনের নামে যুব সমাজের উদ্যোগে আল্লাহ তৃতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মিলন এই মাহফিলে তোর গোলামেরা এখনো রাত্রে ঘুমায় নাই রে, এখনো রাত্রে তোর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। রব্বি কারীম আমাদের দুঃখ কারে বলবো, কারে মনের ভেতর কইরে, কারে মনের কথা বলবো। যার কাছে বলি সে শুনতে চায় না। আল্লাহ দুঃখের বেদনা যারে বলি সে বোঝে না রে আল্লাহ। আল্লাহ নবীর প্রেমিকেরা, হুসেনের প্রেমিকেরা এখনো রাত্রে দুখানা ভিক্ষার হাত বাড়ায় দিছে। এ আল্লাহ মাহফিলের ভুল ত্রুটি মাফ করু, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া এর হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। রব্বি কারীম সব নজর পৌঁছাও। মৌলাদ মৌলারি নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জারা তোর কলিজার বুটা তানুসাই শহাদায়ে কারবালার জমিনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ শহীদানদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। চাতুরিকার ইমাম, চাতুরিকার পীর মাশায়েখ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদরা রহমাতুল্লাহ, কলম রহমাতুল্লাহ, শাহ জালাল, শাহ পরান, জুনায়েদ বাগদাদী, আজমিরিগঞ্জের জমিনে যত পীর কামেল ঘুমায় আছে আল্লাহ, হবিগঞ্জের জমিনে যত আউলিয়া আল্লাহ ঘুমায় আছে আল্লাহ, প্রত্যেকের আলোকে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। রব্বি কারীম সব নজর পৌঁছায় দাও। আমরা যেন আমিন আমিন করতেছি রে, কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, এমন এতি মহিলা রে, মাও ঘরে নাই, বাবাও ঘরে নাই। আল্লাহ মায়ের পাগলেরা কান্দে, বাবার পাগলের কান্দে রে, আব্বা আমার কবর কেন তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ততদিন রানী, শ্বশুর শাশুড়ি, আপন জন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বি কারীম এই মাহফিল খানা আয়োজন করতে যাইয়া আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা কমিটি সাজাইয়া সুন্দর প্রোগ্রাম করলো আল্লাহ। আল্লাহ গো, জানি না কার মনে কি বেদনা, কার মনে কি দুঃখ। আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। এই মাহফিলের খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। বালা মুসিবত দূর করে দাও, কঠিন ব্যাধি মাফ করে দাও আল্লাহ। যারা বিদেশের মাটিতে সহি সালামত রেখে হায়াত বানিয়ে দাও, যারা লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও আল্লাহ। যাদের ঘরে যুবতী মেয়ে আছে, যুবক ছেলে আছে, সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও। রব্বি কারীম
পর্দার আড়ালের মা বোনেরা আছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জানিও কায়েম রাখো আল্লাহ। আল্লাহ এই জমিনের উপরে রহমত দান করো, এই জমিনের উপর থেকে সমস্ত প্রকার গজব উঠায় নাও। এই ঠান্ডা মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে আমার ভাইয়েরা বসে আছে আল্লাহ, হাজার হাজার টাকা দিলেও বসতো না, কিন্তু তোমার ভালোবেসে, তোমার হাবিবকে ভালোবেসে আল্লাহ এই জমিনটা আঁকড়ে ধরে পড়ে আছে, তাদের তুমি খালি হাতে ফিরাই দিও না রে, তাদের তুমি খালি হাতে ফিরাই দিও না। রব্বি কারীম, কোথায় যাব, কোথায় যে আল্লাহ আমার নবীর পাবো, কোথায় গেলে শান্তি পাবো? এই বাংলার জমিনটা বড় মুসিবতের জমিন হয়ে গেছে আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ তুমি সবার উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও আল্লাহ। এই আজমির গণকে তুমি কবুল করে নাও আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ। এই কালনি পাড়ার জমিনকে তুমি কবুল করে নাও আল্লাহ, এই জমিনটারে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কালনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যত যুবক বৃদ্ধ আছে আল্লাহ, বালকেরা আছে, মা বোন আছে, যার আতকানি পছন্দ হয় সাথে রসিলায় আমাদের গুনাহগুলো চিরতরে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।